আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার 2025 সালের বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার বাংলা প্রশ্নপত্রটি উত্তরসহ তোমাদের সামনে আলোচনা করব। এখানে মোট 1 ঘন্টা সময় রয়েছে, পূর্ণমান রয়েছে 30 মিনিট। দেখো, 1 নম্বর রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো। বৃদ্ধ আগা সাহেবের ডেরা ছিল বাংলাদেশের কোথায়? প্রথম অপশন রয়েছে চট্টগ্রামে, 2 নম্বর নোয়াখালীতে, পটুয়াখালীতে এবং ঢাকাতে। সঠিক উত্তরটি হবে পটুয়াখালীতে। 1-2 রয়েছে চিঠি রচনায় দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল, উত্তরটা হবে রাজনারায়ণ বসুকে। 1-3 রয়েছে নদীর কিনারা চুপি চুপি জল খায়, নদীর কিনারে চুপি চুপি জল খায়। সঠিক উত্তরটি হবে কয়ের দাগে হরিণ। সবুজ জামা পরলে তোতায় তার ডালে এসে বসবে, কে বসবে? সঠিক উত্তরটি প্রজাপতি। 1-5 রয়েছে শিয়াল থেকে শেয়াল, এক্ষেত্রে ঘটেছে স্বরসংহতির কোন পরিবর্তন বলতে চাইছে? সঠিক উত্তরটি হবে পরাগত স্বরসংহতি। 1-6 রয়েছে অপিনিহিতি পরের স্তরটি হলো, সঠিক উত্তরটি হবে অভিশ্রুতি। 1-7 রয়েছে ব্যাকরণে দল শব্দের অর্থ কী? উত্তর হবে অক্ষর। 1-8 রয়েছে 5 ফড়ং শব্দটিতে মোট দল সংখ্যা হলো, সঠিক উত্তরটি হবে 3টি। 5 ফড়ং, এই 3টি দল। 2-এর দাগে রয়েছে 1টি বা 2টি বাক্যে নিচের উত্তরগুলির উত্তর দাও। 2-1 দাগে রয়েছে পাঠানদের মাতৃভাষা কী? সঠিক উত্তরটি হবে পশতু। তারপর প্রশ্ন রয়েছে সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার। হাবুল সেন কী আবিষ্কার করেছিল? সঠিক উত্তরটি হবে জলপাইয়ের আবিষ্কার করেছিল। 2-3 রয়েছে পলাশের ঝোপে কবি কী দেখেছেন? সঠিক উত্তরটি হবে বনময়ূরের কত্থক। 2-4 রয়েছে সবুজ জামা আসলে কি? সঠিক উত্তর গাছের পাতা, এটি আসলে শান্তির প্রতীক। পরের পেজে কী রয়েছে সেটি দেখে নেব। 2-এর দাগে রয়েছে নিচের দলগুলির দল বিশ্লেষণ করে কোনটি মুক্ত দল কোনটি রুদ্ধ দল তা লেখো। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এগুলো আর আলোচনা করছি না। কারো যদি জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেগুলো সবই জানিয়ে দেবো, তোমরা দেখে নাও। তারপরে 2-6 রয়েছে নিচের ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম লক্ষ্য করা যায় লেখো। তারপরে রয়েছে ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো। 2-8 রয়েছে নিচের শব্দগুলিকে পর্বাতগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করে লেখো। আচ্ছা, তারপর রয়েছে এখানে কিছু এসিকিউ টাইপের কোয়েশ্চেন রয়েছে এবং তারপরে বড় প্রশ্ন রয়েছে এখানে 2-এর করে 8টি, 4টি 8 নম্বরের।